Assalamu alaikum, dear students of class 8. According to lesson plan, today we are going to solve the activities of the lesson The Sea. In the last class I have taught you the lesson The Sea. I hope you have prepared the text very well. Today time for its activities. So let's start with activity 1. You have to take out your textbook and also your copy to write down the answers or notes. Text page number 56. Activity 1. The sea is compared to a সমুদ্রকে তুলনা করা হয়েছিল কার সঙ্গে? A lazy cat, a active man আর hungry dog. সমুদ্র তুলনা করা হয়েছিল hungry dog এর সঙ্গে। একের দাগে sea. দুয়েরটা দ্য সি রোলস অন দ্য বিচ, সমুদ্র গড়িয়ে পড়েছিল সৈকতের উপরে। অল ডে, অল ইভিনিং, অল এট নাইট, অল ডে সারাদিন ধরে। দুটাকের এ। তিনটা দ্য সি অ্যাজ সিন অ্যাজ এ ডগ হ্যাজ, সমুদ্রের কী ছিল? গ্রেজি পজ, শার্প পজ, স্মল পজ। গ্রেজি পজ মানে তৈলাক্ত থাবা, তো গ্রেজি পজ। তিন থেকে এ। চারটা দ্য সি রিমেন্স কোয়াইট ইন দ্য, সমুদ্র থাকে শান্ত কোন সময়ে? বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে, মিড অফ দ্য ইয়ার মাঝে, আর এন্ড অফ দ্য ইয়ার শেষে। মে জুন মাস মানে মিডল অফ দ্য ইয়ার। তাহলে বিয়েরটা। তাহলে এক একটা হাংরি ডগ, দুয়েরটা অল ডে, তিনটা গ্রেজি পোজ, চারটা মিডল অফ দ্য ইয়ার। অ্যাক্টিভিটি 2 দেখো, অ্যাক্টিভিটি 2 এরপরে কোশ্চেনটা দেখে নাও। দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ, তাহলে দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ ক্লাসিং টিথ অ্যান্ড স্যাগি জজ, সমুদ্র বিচে গড়িয়ে পড়ে তার ধারালো দাঁত রুক্ষ চোয়াল নিয়ে। বিয়েরটা দেখো, অ্যাট নাইট হোয়েন দ্য উইন্ড রোডস দ্য সি, রাতে যখন বাতাস গর্জন করে সমুদ্র কী করে? বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নিফস, তার পায়ে কাছে লাফিয়ে জোরে জোরে শ্বাস নেয়। সেটা ইন মে আর জুন ইভেন দ্য গ্রাসেস অফ দ্য ডিউন, মে জুন মাসে বালিয়ারি ঘাসগুলো ডু নট প্লে দেয়ার রিডিটিউন, শেষ মে জুন মাসে ঘাসগুলো কিন্তু কোনো রকম সুর তোলে না, গান গায় না। ডিয়েরটা অন কোয়াইট ডেজ দ্য সি লাইক এ ডগ লাইজ অন দ্য স্যান্ডি শোর, শান্ত দিনগুলিতে সমুদ্র কুকুরের মতো শুয়ে থাকে বালিয়ারিতে। আর কী করে? কী হবে? হিজ হেড বিটুইন হিজ পজ, তার মাথাটা থাবার মাঝখানে রেখে। অ্যাক্টিভিটি 3 দেখো, হোয়াই ডাজ দ্য সি বিকাম কোয়াইট অ্যাট এ সার্টেন টাইম অফ দ্য ইয়ার, বছরে কিছু সময় সমুদ্র কেন থাকে শান্ত? দ্য সি বিকামস কোয়াইট অ্যাট এ সার্টেন টাইম অফ দ্য ইয়ার অ্যাজ, কারণটা হচ্ছে দ্য ওয়েদার রিমেন্স কাম, আবহাওয়া থাকে শান্ত, অ্যান্ড দেয়ার ইজ নো ভায়োলেন্ট স্টর্ম, আর প্রচণ্ড ঝড় থাকে না। Activity 4. Fill the following chart with information from the text. টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্ট বা তালিকাটি পূরণ করো। অ্যাকশন মানে কাজ, ঘটনা, আর ডান বাই হুম মানে কে করেছে, কার দ্বারা সম্পন্ন হয়েছে। লিক্স ইজ গ্রেজি পজ, তার তৈরিত থাবা চেটেছে, কে? দ্য সি। দুয়েরটা রোডস গর্জন করে, কে? দ্য নাইট উইন্ড, রাতের বাতাস। তিনটা রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, ঝড়ময় মেঘে উঠেছে, কে? দ্য মুন, চাঁদ। আর স্টপ দেয়ার টিউন, তাদের স্বর বা সুর, গান থামিয়েছে কে? দ্য গ্রাসেস অন দ্য ডিউন, বালিয়ারির ঘাসগুলি। দেখো অ্যাক্টিভিটি 5,
হোয়াট ডাজ দ্য সি লুক লাইক? সমুদ্রকে দেখতে কার মতো? দ্য সি লুকস লাইক এ জায়েন্ট হাংরি ডগ। সমুদ্রকে দেখতে একটা দৈত্যাকার ক্ষুধার্ত কুকুরের মতো। হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড? ঝোড়ময় মেঘে কে ওঠে? দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। ঝড়ময় মেঘে চাঁদ ওঠে। হোয়ার ডাজ দ্য সি শেক অ্যাট হিজ ওয়েট সাইডস লাইক এ ডগ? সমুদ্র কোথায়? একটা কুকুরের মতো তার গাটাকে ঘষে নেয়। দ্য সি শেকস অ্যাট হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিফ। পাহাড়ের গায়ে লাইক এ ডগ, কুকুরের মতো পাহাড়ের গায়ে গাটা ঘষে নেয়। ডেটটা হাউ ডু দ্য গ্রাসেস অন দ্য ডিউন বিহেভ ইন মে আর জুন? মে জুন মাসে বালিয়ারি ঘাসগুলো কেমন আচরণ করে? দ্য গ্রাসেস অন দ্য ডিউন প্লে নো মোর দেয়ার রিটিটিউন ইন মে আর জুন। বালিয়ারি ঘাসগুলি মে জুন মাসে কোনো স্বর শোনা যায় না, কোনো গান গায় না বা কোনো আওয়াজ শোনা যায় না। দেখো অ্যাক্টিভিটি 6A ইনফিনিটিভ। ইনফিনিটিভ এটা গ্রামার পার্ট শুরু হলো। গ্রামার পার্টে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব। আমরা ভার্ব আগে টু যোগ করে ইনফিনিটিভ করা হয়, মানে করতে, খেতে, যেতে, উঠতে, বসতে, এগুলোকে বলা হয় ইনফিনিটিভ। যেমন খেতে ইংরেজি টু ইট, বসতে টু সিট, যেতে টু গো, এ হবে। তো কী করতে হবে আমাদের কোশ্চেন, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই বাক্যে যে সমস্ত ইনফিনিটিভ আছে দাগ দাও। যেমন প্রথমে একটা টু লাই ইজ এ সিন, মিথ্যা বলা পাপ। তা টু লাই এটা ইনফিনিটিভ, কেন? লাইটা ভার্ব আর তাই টু যোগ হয়েছে। 2 নম্বরে আই এম সরি টু ডিস্টার্ব ইউ এগেন, আমি তোমাকে আবার বিরক্ত করার জন্য দুঃখিত। তো টু ডিস্টার্ব বিরক্ত করতে, ইনফিনিটিভ। তারপরে হি ওয়ান্টেড টু রিটায়ার ফ্রম দ্য সার্ভিস, সে তার কাছ থেকে অবসর গ্রহণ করতে চেয়েছিল। টু রিটায়ার অবসর করতে চাওয়া, টু রিটায়ারটা ইনফিনিটিভ। আবার টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়, টু আর হচ্ছে ইনফিনিটিভ। তোমাদেরকে পুরো লাইনটা লিখতে হবে, পুরো সেন্টেন্সটা লিখে এগুলো আন্ডারলাইন করবে। অ্যাক্টিভিটি 6B read the following sentences, identify the noun phrase, adjective phrase, adverb phrase in the chart. Phrase কি? phrase জানতে হবে। দেখো phrase is a group of words without a verb and incomplete in meaning অথবা sense. phrase হচ্ছে একটা শব্দ সমষ্টি যার মধ্যে কোনো ভার্ব নেই, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, আর এটা অর্থ অসম্পূর্ণ। এক্সাম্পল দিয়ে দেখো, একটা ফুড অ্যান্ড শেল্টার সি হ্যাজ নান, তার কাছে খাবার আশ্রয় কিছুই নেই। তো খাবার আশ্রয় নাম বোঝাচ্ছে যে নাউন ফ্রেজ। আর ভয়েস ইজ প্লেজিং টু দ্য ইয়ার, তার গালের আওয়াজটা খুব সুন্দর, খুব মধুর, আওয়াজটা কেমন বুঝতে বোঝাচ্ছে, যেন অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্লেজিং টু দ্য ইয়ার। মৃণাল ইজ এ জুয়েল অফ এ বয়, মৃণাল কেমন ছেলে, ও সুন্দর ছেলে, চমৎকার ছেলে, তাই জন্য জুয়েল অফ এ বয়, বুঝতে বোঝাচ্ছে জুয়েল অফ এ বয়, অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর ফিল ইয়োরসেলফ অ্যাট হোম, মানে অত তাড়াহুড়ো করো না, ধীরে সুস্থে কাজ করো। তো অ্যাট হোম জায়গা বোঝাচ্ছে বলে অ্যাডভার্ব ফ্রেজ। তো ফ্রেজের 3টে ভাগ আছে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, 3টে ভাগ করে বোঝানো হবে। অ্যাক্টিভিটি 6C বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আইডেন্টিফাই দ্য মেন ক্লজ অর প্রিন্সিপাল ক্লজ ইন দ্য মেন ক্লজ অ্যান্ড দ্য ডিপেন্ড ক্লজ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট। দেখো আই নো এ ম্যান হু ইজ ডক্টর, আমি একটি লোককে চিনি যে একজন ডাক্তার। এখানে বলতে হবে কোনটা মেন ক্লজ। মেন ক্লজ থাকা বলে না প্রধান বাক্যাংশ। একটা বাক্যের মধ্যে যেটা প্রধান বাক্যাংশ থাকে, যেটা অন্য কারোর উপর নির্ভরশীল নয়, যার মধ্যে একটা ভাব থাকে, ফাইনাইট ভাব থাকে, তাকে বলা হয় ক্লজ বলা হয়। আর ডিপেন্ড ক্লজ যে বাক্যাংশ মেন ক্লজের উপর নির্ভরশীল, ঠিক আছে, তো অর্থ অসম্পূর্ণ, তাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তো দেখো আই নো এ ম্যান, এটা অর্থ সম্পূর্ণ, ভার্ব আছে, ফাইন ভার্ব আছে, এই জন্য এটা মেন ক্লজ। আর হু ইজ এ ডক্টর, যে ডাক্তার, এটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা অর্থ অসম্পূর্ণ। তারপরে টেল মি, আমাকে বলো, মেন ক্লজ। হু ওপেন দ্য গেট, হু ওপেন দ্য ডোর, কে দরজা খুলেছিল। তারপরে সি ইজ দ্য গার্ল, সি ইজ দ্য গার্ল স্যাড ইন মে,
হু অলওয়েজ টেক্স কেয়ার অফ আ ফ্রেন্ড, যে সবসময় তার বন্ধুদের যত্ন নেয়, তাহলে সি ইজ এ গার্ড একটা মেন ক্লজ, বাকিটা ডিপেন্ডেন্ট ক্লজ। তারপরে উই শ্যাল স্টে অ্যাট হোম, ঘরে থাকবো আমরা, যদি বৃষ্টি হয় ডিপেন্ডেন্ট ক্লজ। এইভাবে আমরা মেন ক্লজগুলো বুঝে করবো। দেখো অ্যাক্টিভিটি 7, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। প্রথমে জায়েন্ট, দৈত্য, দ্য সেলফিশ জায়েন্ট প্লেড উইথ চিলড্রেন, স্বার্থপর দৈত্য বাচ্চাদের সঙ্গে খেলতো বা খেলা করেছিল। মোনস, আর্তনাদ করা, গর্জন করা, দ্য ওল্ড ম্যান মোনস ইন পেইন, বৃদ্ধ লোকটি যন্ত্রণায় কাতরায় বা আর্তনাদ করে। ডিউন, বালিয়ারি, দেয়ার আর মেনি ডিউনস ইন ডিজার্ট, মরুভূমিতে অনেক বালিয়ারি থাকে। কোয়েট, চুপচাপ, শান্ত, দ্য স্টুডেন্টস কেপ্ট কোয়েট ইন দ্য ক্লাস, ছাত্রছাত্রীরা ক্লাসে চুপচাপ হয়েছিল। তাহলে এইভাবে তোমাদের সমস্ত অ্যাক্টিভিটিগুলো করানো হলো, আর একবার দেখে নাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো তোমরা অ্যান্সারগুলো খাতায় কপি করবে, খাতায় কপি করে অবশ্যই মুখস্থ করবে এবং পরীক্ষার জন্য তৈরি হয়। তোমরা জানো তোমাদের সামনে একটা অনলাইন এক্সাম হবে, তো সে আমার সিলেবাস তোমার দেওয়া হয়েছে, ভালো করে প্রিপারেশন নাও আর ভালো করে পরীক্ষা দাও। ঠিক আছে, থ্যাংক ইউ।